আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতেছিলাম, তা হলো ভূমিকম্প। ভূমিকম্প সম্পর্কে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পর্বের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। আজ শেষ পর্ব। অনেকগুলো পর্ব আরো সাজানো যেত ভূমিকম্প সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে। তবে ভূমিকম্প সম্পর্কে আজ শেষ পর্বে আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ যে তথ্য তুলে ধরতে চাই তা হলো, যাবতীয় বিপর্যয় থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে মহান রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, খাঁটি মনে তওবা করতে হবে। পৃথিবীতে যত বিপর্যয় আসুক না কেন, সকল প্রকার বিপর্যয় থেকে আমি আপনি যদি বাঁচতে চাই তাহলে আমাকে আপনাকে সর্বপ্রথম পাপের কাজ বন্ধ করতে হবে, পাপ ছেড়ে দিতে হবে। নফসের ধোঁকা, শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা, মানুষের মনের ওয়াসওয়াসা, নফসের ওয়াসওয়াসা ইত্যাদি থেকে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই বাঁচতে হবে, তথা খাঁটি তওবা করার মাধ্যমে আমাকে আপনাকে রবের দিকে ফিরে আসতে হবে। তাহলেই আমরা ভূমিকম্প, ভূমিধস, আরো যত প্রকার মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আছে, সকল প্রকার আযাব বিপর্যয় থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ৬৬ নম্বর সূরা, সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এখানে শিক্ষা দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, আমরা যেন মহান রব্বুল আলামিনের কাছে তওবা করি। আর তওবা কেমন হবে? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, খাঁটি তওবা করতে হবে। তাহলে খাঁটি তওবা আমরা কিভাবে করব এটা আমাদের অবশ্যই জানতে হবে। খাঁটি তওবা আমি আপনি যদি করতে চাই তাহলে 4টি শর্ত রয়েছে। খাঁটি তওবা হওয়ার 4টি শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো পাপ ছেড়ে দিতে হবে। যে কোনো ভাবে, যে কোনো মূল্যে আমাকে আপনাকে পাপ ছেড়ে দিতে হবে। যাবতীয় পাপের কাজ, পাপের উৎস সবকিছু বন্ধ করতে হবে। 2 নাম্বার শর্ত হলো অনুতপ্ত হতে হবে। পাপের উপর গভীর অনুতপ্ত হতে হবে, অনুশোচনা নিয়ে মহান রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। 3 নাম্বার শর্ত হলো আবার পাপ আমি করব না, এ সম্পর্কে দৃঢ় সংকল্প করতে হবে। ভবিষ্যতে কোনোদিন আমি আর কোনো পাপ কাজে নিজেকে নিয়োজিত করব না, পাপ কাজ আমি করব না, এরকম দৃঢ় সংকল্প, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 4 নাম্বার শর্ত হলো যদি কারো অধিকার থাকে তা ফেরত দিতে হবে। এভাবে 4টি শর্ত মেনে আমি আপনি যদি তওবা করতে পারি তাহলে মহান রব্বুল আলামিন আমাদের এই তওবা তিনি কবুল করবেন। আর আমরা যাবতীয় বিপর্যয় থেকে, মনের অশান্তি, পারিবারিক অশান্তি থেকে শুরু করে রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল প্রকার বিপর্যয়, জলে এবং স্থলে যে সকল বিপর্যয় আসে, সকল প্রকার বিপর্যয় থেকে আমি আপনি বাঁচতে পারবো, নিজেকে বাঁচাতে পারবো। এই জন্য খাঁটি তওবা অবশ্যই আমাকে আপনাকে করতে হবে। আর খাঁটি তওবা কিভাবে আমরা করব এটা সহজভাবে, আরো সুন্দরভাবে আমরা যদি বলতে চাই তাহলে সকল প্রকার পাপ আজ থেকেই, এখন থেকেই আমি বন্ধ করব। সকল প্রকার পাপ আমি এখন থেকে করব না, এরকম সংকল্প করতে হবে। যে পাপ আমার আপনার দ্বারা হয়ে গেছে,
সেগুলোর জন্য অনুতপ্ত হতে হবে, পাপ বন্ধ করতে হবে, সঙ্গে সঙ্গে পাপের কাজ এগুলো বন্ধ করতে হবে। চোখের জিনা আমি করেছি, হারাম দৃষ্টি আমি দিয়েছি, গুনাহের চিন্তা করেছি, যত প্রকার গুনাহ আছে, গীবত করেছি, পরনিন্দা করেছি, চুগলখড়ি করেছি, সকল প্রকার পাপ থেকে আমি আপনি এখনই স্টপ হয়ে যাব। তাহলেই তাৎক্ষণিক স্টপ আমি আপনি যদি হয়ে যেতে পারি, তাহলেই মহান রব্বুল আলামিন আমাদের এই তওবা কবুল করবেন। আর বিগত সনে, বিগত সময়ে, বিগত দিনে আমি আপনি যে পাপ করেছি তার উপর অনুতপ্ত হব, পাপের উপর গভীর অনুতাপ হয়ে অনুশোচনা নিয়ে কান্নাকাটি করে মহান রব্বুল আলামিনের কাছে আমি আপনি যদি আমার পাপের কথা বলতে পারি, তাহলেই মহান রব্বুল আলামিন আমার পাপ ক্ষমা করে দিবেন। আমি যদি এভাবে বলি, হে আল্লাহ, হে আমার রব, আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি, আমি নিজের উপর অন্যায় করেছি, আমি নিজের উপর অত্যাচার করেছি, আমি নিজের উপর জুলুম করেছি, জেনে বুঝে আমি নিজের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি। আপনি তো ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। এই কষ্টটাই হলো খাঁটি তওবা। তারপর আবার পাপ আমি করব না, এরকম দৃঢ় সংকল্প করতে হবে, মনে প্রতিশ্রুতি দিতে হবে, হে আল্লাহ, আমি আর এই পাপে ফিরব না। জীবনে যত পাপ করেছি করেছি তুমি মাফ করে দাও, ভবিষ্যতে আমি কোনোদিন ওই পাপ আর করব না, পাপের দিকে আমি আর যাব না। এরকম দৃঢ় সংকল্প আমি আপনি যদি করতে পারি, তাহলেই মূলত আমরা খাঁটি তওবা করতে পারবো। আর এটাই হলো খাঁটি তওবা, মহান রবের দিকে খাঁটি মনে আত্মশুদ্ধি অর্জন করার মাধ্যমে, তাকওয়া অর্জন করার মাধ্যমে আমরা যদি রবের দিকে ফিরে আসতে পারি, তাহলেই মহান আল্লাহ তাআলা আমাদের এই তওবা কবুল করবেন। তাই সম্মানিত ভাই বোন, আসুন আমরা খাঁটি মনে তওবা করি, খাঁটি ভাবে তওবা করি, মহান রবের দিকে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের এভাবে তওবা করার তৌফিক দান করুন, আমাদেরকে সরল পথে পরিচালিত করুন, আমাদের অন্তরকে মহান আল্লাহ তাআলা দ্বীনের উপর অবিচল রাখুন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দ্বীনের উপর অবিচল রাখুন, দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। এখন প্রশ্ন হলো, আপনি কি খাঁটি তওবা করার জন্য নিজেকে প্রস্তুত করেছেন? আপনি কি আজ খাঁটি তওবা করতে পারবেন? এরকম একটা নিয়ত আপনি আজই করুন, এখনই করুন, আর দেরি নয়। নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আর দেরি করবেন না। হয়তোবা মৃত্যু চলে আসবে, মৃত্যুর আগে হয়তোবা আপনি আর তওবা করতে পারবেন না। আজ যেহেতু আমি আপনি বেঁচে আছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আজই তওবা করুন, আজ এখনই তওবা করুন, মহান রবের কাছে দোয়া করুন, মহান রবের দিকে ফিরে আসুন। আমিন ইয়া রব্বাল আলামিন।